আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটা বেগুন ভর্তা রেসিপি শেয়ার করব। বেগুন পোড়ানোর কোনো রকম ঝামেলা ছাড়াই এই ভর্তাটা আপনারা তৈরি করতে পারবেন এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। বেগুন ভর্তা করার জন্য এখানে একটা বেগুন আমি কেটে নিচ্ছি, আর বেগুনটাই সামান্য একটু পোকা হয়েছিল, তো পোকার অংশটা ফেলে দিয়ে এই রকম স্লাইস করে বেগুনগুলো কেটে নিচ্ছি। আর বেগুনের যে পোকার অংশটা ছিল সেখান থেকেও সামান্য কিছু বেগুন রেখেছি ভালো দেখে। তো এই দেখুন বেগুনটা কাটা হয়ে গেছে, আর বেগুনটা আমি ধুয়ে কাটিনি। এখন ভালো করে বেগুনটা ধুয়ে নিব। বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ ও হলুদ মেখে বেগুনটা ম্যারিনেশন করব। স্বাভাবিক যেভাবে আমরা বেগুন ম্যারিনেশন করে থাকি ভাজার সময় বা ভর্তা করার সময় হালকা একটু লবণ ও হলুদ দিয়ে, ঠিক সেই রকমভাবেই ম্যারিনেশনটা করছি। আর ভালো করে হাতের সাহায্যে বেগুনের সব দিকেই লবণ ও হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো বেগুনের গায়ে লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে। এখন বেগুনটা ভাজার জন্য প্রথমেই একটা প্যানে আমি রেগুলার সয়াবিন তেলটা দিয়েই বেগুনটা আজকে ভাজবো। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও দিতে পারেন, আর বেগুন ভর্তায় সরিষার তেল দিলে কিন্তু বেশি স্বাদ হয়। আমি আজকে রেগুলার সাদা তেল দিয়েই বেগুনটা ভাজবো। তেলটা গরম হলে এখন বেগুনের লবণ হলুদ মাখা পিসগুলো একে একে সুন্দর করে সাজিয়ে দিব। আর খুব একটা বেশি কিন্তু তেল দিয়ে এখানে বেগুনটা ভাজতে হবে না, যেটুকু আপনাদের ভাজার জন্য লাগবে সেই পরিমাণটা দিলেই হবে। আর 2 কোয়া এখানে রসুন দিয়েছি। বেগুন ভর্তায় রসুন দিলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসে, সাথে কিন্তু স্বাদটাও অনেক ভালো আসে। আর ভর্তার জন্য এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ চিড়ে দিচ্ছি। আর এভাবে যদি আপনারা গোটা আস্ত মরিচ দেন তাহলে কিন্তু অবশ্যই চিড়ে দিবেন, না হলে কিন্তু ফেটে যেতে পারে আর দুর্ঘটনাও ঘটতে পারে। তো অবশ্যই এই দিকটা একটু সাবধানে থাকবেন। চাইলে আপনারা কুচি করেও এখানে দিতে পারেন। আর ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন ভর্তায় সেটা বুঝেই দিবেন। ঢাকনা দিয়ে কিছুটা সময় কিন্তু আমি বেগুনটা ভেজে নিয়েছি। আর এখন ঢাকনা উঠে বেগুনের অন্য সাইডটাও দিব। আর এই কাজটা কিন্তু তাড়াহুড়োই করা যাবে না, মানে বেগুন ভাজাটা একটু ধীরে সুস্থেই ভাজবেন, যাতে খুব ভালো করে বেগুনের ভেতর পর্যন্ত সেদ্ধ হয়, ভাজা হয়ে যায়। আর উল্টিয়ে পাল্টিয়ে আমি সকল বেগুনগুলো সাথে কাঁচামরিচ এবং রসুনের কোয়াগুলো এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। অনেক সময় হয় কি, পোড়ানোর ঝামেলার জন্য আমরা কিন্তু বেগুন ভর্তাটা করতে চাই না। সেক্ষেত্রে পোড়ানোর ঝামেলা ছাড়াই কিন্তু সহজে এভাবে আপনারা বেগুন ভর্তাটা করে নিতে পারেন। এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, আর বেগুনগুলো এখন ভেজে নিচ্ছি। আর এভাবে সময় নিয়ে বেগুনের দুটো সাইড নরম হওয়ার আগ পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন ভেতরটা কতটা সুন্দর সফট হয়ে গেছে। আর এখন এগুলো আমি তুলে নিব। বেগুনগুলো তুলে নিয়ে চলে এলাম। সাথে কিন্তু দেখুন কিছুটা কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছি ভর্তা করার জন্য। কাঁচা ঝাল আর রসুনটা যেটা বেগুনের সাথে ভেজেছিলাম সেটাও আলাদা করে রেখেছি। বেগুনের গায়ের খোসা বা ছাল যে যেটাই বলেন সেটা কিন্তু এখন ছাড়িয়ে নিব। তো খুব ভালো করে যখন বেগুনটা ভাজা হবে তখন কিন্তু সহজেই এই বেগুনের গায়ের খোসাটা ছেড়ে যাবে, আর খুব একটা সময় লাগবে না কিন্তু এই খোসাগুলো ছাড়িয়ে নিতে। তো দেখতেই পাচ্ছেন বেগুনের খোসাগুলো একে একে আমি ছাড়িয়ে নিব। বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখন বেগুনটা প্রথমে হাতের সাহায্যে মেশ করে নিব। আপনারা যদি চান এখানে কিন্তু আপনার চামচ দিয়েও বেগুনটা মেশ করে নিতে পারেন, কিন্তু আমরা বাঙালি তো হাতে ভর্তা খেতেই বেশি পছন্দ করি, তাই আমি হাত দিয়ে কিন্তু বেগুনগুলো মেশ করে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু বেগুনটা সফটলি সেদ্ধ হয়েছে, আর সহজেই কিন্তু দেখুন মেশ হয়ে যাচ্ছে। আর খুব ভালো করে মেশ করবেন যেন ভেতরে গোটা গোটা না থাকে। বেগুনটা খুব সুন্দর করে মেশ করে নিয়েছি। আর রসুনটাও দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এখন ভর্তার জন্য এখানে আমি আরও কিছুটা লবণ দিচ্ছি। আর যখন বেগুনটা ভেজেছিলাম তখনও কিন্তু বেগুনে লবণ দেওয়া হয়েছিল, তো সেটা বুঝেই আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। সব মশলাগুলো এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মশলাগুলো যখন ভালো করে হাতের সাহায্যে মাখা হয়ে যাবে তখনই বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে। এই বেগুন ভর্তাটা কিন্তু ভীষণ সহজ, খেতেও ভীষণ মজার। আর বেগুন ভর্তার শেষে কিন্তু আমি এখানে একটু সরিষার তেল দিচ্ছি। ভর্তায় তো অবশ্যই সরিষার তেল দিতেই হবে। তো তেলটা দিয়ে আবারও ভালো করে ভর্তার সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পোড়ানোর ঝামেলা ছাড়াই কিন্তু বেগুন ভর্তা তৈরি হয়ে গেল।
আর এই বেগুন ভর্তাটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে সকাল বা দুপুরের খাবারে জাস্ট জমে যাবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই বেগুন ভর্তা রেসিপিটা ভালো লেগেছে। তো এরকম নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি লাইক না করে থাকেন অবশ্যই আপনি আমার ভিডিওটা লাইক করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।